Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি ডুয়েটের অ্যাডমিশন রেজাল্ট 2023-24 সেশন নিয়ে। তো ডুয়েট অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই প্রতিষ্ঠানটি গাজীপুরে অবস্থিত। এটির 2023-24 সেশনের অ্যাডমিশন রেজাল্টটি পাবলিশ হয়েছে আরো কিছু সময় আগেই। বাট এগুলো নিয়ে ভিডিও বানানোর সময় হচ্ছিল না বেশ কিছুদিন ধরে সবকিছু মিলে। তো যাই হোক, সেটার একটা জরুরি আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। কয়েক ঘন্টা আগের এই রেজাল্ট কোন ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্টকে নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করব, ফাইলগুলো ডিটেল আলোচনা করে। এছাড়া তার পাশাপাশি দেখলাম যে ওয়েটিং লিস্টও দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তো সেগুলো যাতে তোমরা একসাথে দেখে নিতে পারো সেটার জন্য আমি লিংক আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করবো, যারা এখনো কোনো কারণে যদি না দেখে থাকে। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পারছো যে ডুয়েটের আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনের রেজাল্ট অপশনে দেখা যাচ্ছে সেশন 2023-24 জন্য, যেখানে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের নাম রয়েছে। যেখানে ডিপার্টমেন্ট অফ সি অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ এমই অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার, এছাড়া আইপি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এবং তারপর রয়েছে ফুড ইঞ্জিনিয়ারিং। এছাড়া এমএমই অর্থাৎ ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ডিপার্টমেন্টগুলোর রেজাল্ট দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা রেজাল্ট যদি একটু দেখে নেই ইন শর্ট, তোমরা অবশ্যই রেজাল্টটি ডাউনলোড করে নাম বা রোল নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে যে 17-18 নম্বর হিসেবে রেজাল্টটা দেয়া, যেখানে একশো একশোর উপরে অর্থাৎ এখানে 124 জন স্টুডেন্টকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যদি ডুয়েটের ট্রিপল রেজাল্টটি দেখি, এখানে দেখা যাচ্ছে যে এখানে 120 জন স্টুডেন্টের মতো নেওয়া হয়েছে। ওয়েটিং লিস্টের রেজাল্টটা তোমরা দেখে নিও, এক একটা ডিপার্টমেন্ট আই গেস ওয়েটিং এর সংখ্যা এক এক রকম হবে। তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস যদি বলি, তাহলে এখানে দেখা যাচ্ছে 120 জন, ট্রিপল এর মতোই। তারপর সিএসসি বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 122 জন সিলেক্ট করা হয়েছে প্রফেশনালি। দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 121 জন। তারপর এখানে যদি আইপি এর কথা বলি, আইপি তে দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে এখানে আইপি তে 30 জনের মতো স্টুডেন্টকে নেওয়া হয়েছে, 30 জন স্টুডেন্ট। তারপর এমএমই অর্থাৎ মেটেরিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এখানে 30 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে 13 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে। আর এখানে আমি যদি বলি ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আই গেস একটু মিস হয়ে গিয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে ফুড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 20 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে। তো এই ছিল ওভারঅল কথাবার্তা। তো এই যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এখানে এই ডিপার্টমেন্ট গুলো স্টুডেন্টদের রেজাল্ট প্লাস ওয়েটিং লিস্ট সেগুলো দিয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই চেক করে নিয়েছো আশা করি, যারা চেক করতে পারোনি আশা করি তোমরা চেক করে ফেলবে এবং তোমাদের পরবর্তী এডমিশন প্রসিজার কমপ্লিট করে নিবে। আর যদি মোবাইলে টেক্সট দিয়ে থাকে বা কোনো ভাবে মেসেজ দিয়ে জানানো হয়ে থাকে তাহলে তো ভালোই, তোমরা ইতোমধ্যে জেনে গিয়েছো। দেখাবো অন্য কোনো অ্যাডমিশন রিলেটেড ভিডিওতে অন্য কোনো ডিসকাশন নিয়ে। আর যারা ডুয়েটে কোনো কারণে পরীক্ষা দাওনি বা ধরো এই ভিডিওটির জন্য অপেক্ষা করছিলে না বাট কোনো কারণে দেখেছো, তাদেরকে বলবো যে তোমরা যদি অ্যাডমিশন অ্যাসপিরেন্ট হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যাডমিশন রিলেটেড পাবলিক ইউনিভার্সিটি গুলো বা ভালো প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর ডিটেল আলোচনা আমি আমার চ্যানেলে অবশ্যই করার চেষ্টা করে থাকি সবসময়। সেগুলোর তোমাদের বেশ কাজে দিবে বলে বিশ্বাস করি এবং সেগুলো তোমরা দেখতে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।